নমস্কার, আমি অংশু গুপ্তা। আমি বর্তমানে জুলজিতে বিএসসি তে জুলজি নিয়ে বিএসসিতে অধ্যয়নরত। আজ আমি ক্লাস 10 যেটা ভৌত বিজ্ঞান চ্যাপ্টার 1 পরিবেশের জন্য ভাবনা ওটা শুরু করব। চ্যাপ্টার 1 পরিবেশের জন্য ভাবনা। চ্যাপ্টার নাম থেকে বুঝতে হবে পরিবেশের জন্য কিছু ভাবনা আছে। পরিবেশের জন্য ভাবনার প্রথমে বায়ু অর্থাৎ বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের উপর ভাগ আছে। তো যেটা আমি বই থেকে বিশেষ করে নিতে বলবো সবাইকে, তারা নতুন শিক্ষার্থী যারা নতুন টেনে উঠেছ তারা এটা টেক্সট বুক ছায়া নিয়ে নেবে। ছায়া ছায়া প্রকাশন টেক্সট বুক ভর্তি বিজ্ঞান। আর যেটা নোটবুক হবে সেটা রয় মার্টিন নিলেই হয়ে যাবে। রয় মার্টিন এন্ড মেনটেন করবে একটা এক্সারসাইজ বুক মেনটেন করবে, যেখানে আমি তোমাদেরকে এগুলো লিখাবো, সেগুলো লিখবে, টেক্সট বুক পড়বে, নোটবুক পড়বে। সালের কোশ্চেন আমি বলতে যাবো কোথা থেকে কোথায়, সেটার জন্য প্রশ্নবিদটা পরবর্তীকালে নিয়ে নিবে যখন প্রশ্নবিদটা বেরোবে। এখন তো বেরোয়নি। আমি সালের কোশ্চেন তোমাদেরকে বলে দিব, সেটা সালের কোশ্চেনের এক্সারসাইজ নোট করে রাখবে, কোনটা কোন সালে এরপরে তোমাদের ইম্পর্টেন্স, কোন কোশ্চেন ইম্পর্টেন্স কতটা সেটা বুঝতে পারবে। তো চলো চ্যাপ্টার শুরু করা যাক। চ্যাপ্টারে প্রথমে আছে আমাদের বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল কাকে বলে, বায়ুমণ্ডল কয় ভাগে ভাগ করেছে, নানা বইয়ে নানা রকম সংজ্ঞা দিতে পারে। তো আমি একটা জেনুইন সংজ্ঞা বলছি বায়ুমণ্ডল কাকে বলে। তো বায়ুমণ্ডলকে আমরা প্রথমে 6 স্তর ভাগ করছি ওই হিসাবে আমি বলতে চাইছি। তো আমি যদি বায়ুমণ্ডল কাকে বলে তো লিখবো ভূপৃষ্ঠ থেকে থেকে প্রায় 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে বায়ুমণ্ডল বলে। এগুলো নাম রকমের নানা হতে পারে, কোনো ভাই 1000 দিতে পারে, 10,000। 1000 যেটা দিয়েছে ওটা 100 স্কোয়ার পর্যন্তই ধরেছে। আমি ম্যাগনেটো বা বায়ুমণ্ডলের ছোট স্তর ধরে আমি 10,000 বললাম, কারণ এটা কারেক্টলি 100 স্কোয়ার পরে একটা ম্যাগনেটো স্কোয়ার হয়। হয়তো অনেক বইয়ে দেওয়া হবে না, কিন্তু তোমরা যখন ভূগোল চ্যাপ্টার 2 বায়ুমণ্ডল পড়বে সেখানে ছোটা ভাগকে স্পষ্টভাবে ভাগ করা হয়েছে, বা নোটবুকেও দেখতে পারো 10,000 বা ম্যাগনেটো স্কোয়ারকে ভাগ করা হয়েছে। তো আমি এবার প্রতি স্তরকে ভাগ করছি আর তার এবার বলছি বায়ুমণ্ডল। তো বায়ুমণ্ডলকে প্রধানত 6 ভাগে ছোট স্তরে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে ট্রোপোস্ফিয়ার বা ট্রোপোস্ফিয়ার বা ট্রোপোমণ্ডল। এর আবার অনেক অপর নাম আছে, যখন ওটা বোঝাবো তখন বলে দিব। ট্রোপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার and magnetosphere। এগুলো অপর নাম, এর মধ্যে কি বৈশিষ্ট্য দেখা যায় সেগুলো বলে দিব। একভাবে আরো ভাগ করে বায়ুমণ্ডলকে হোমোস্ফিয়ার আর হেট্রোস্ফিয়ার আর হেট্রোস্ফিয়ার। হোমমণ্ডল আর বিষমমণ্ডল বলতে পারো। সমমণ্ডল আর বিষমমণ্ডল বাংলাতে বলা হয়। সমমণ্ডল ও সমস্ফিয়ার বা বিষমমণ্ডল। এগুলো তো দরকার নাই, তাই আমি ওগুলোর ব্যাপারে ডিটেল বলবো না। ডিটেল এগুলো যেহেতু এগুলো পরীক্ষা প্রতি বছর এটি শর্ট কোশ্চেন দিতে পারে, 2 মার্কের কোশ্চেন। এখান থেকে হাইস্ট 2 মার্ক মার্ক ডিভিশন তোমাদের লিখিত, এখান থেকে মার্ক 2 মার্কের একটি প্রশ্ন পড়বে 1:2, 1 মার্ক, 1 মার্ক এসিকিউ আর 1 মার্ক এমসিকিউ। এমসিকিউ একটাই পড়বে। এসিকিউ তো আমার ডাউট আছে, আমি একটু দেখিনি এসিকিউটা কত পড়বে, আমি বসুনিতাতে দেখছি। এসিকিউ 2 মার্ক পড়বে, টোটাল 5 মার্ক পড়বে এখান থেকে।
এই চ্যাপ্টার থেকে 5 মার্ক এখান থেকে পড়ছে টোটাল মাধ্যমিকের জন্য। তো আমি এবার এটা নোট করে নাও, যারা নোট করে নি চ্যাপ্টার পেপারেও লিখে নাও, আর মার্ক ডিভিশনটা অবশ্যই লিখবে প্রত্যেক স্টেটের উপরে। এরপর আমি টপিক স্পেস স্টেট স্পেস এর ব্যাপারে বোঝাচ্ছি। প্রথমে আসছি ট্রপোস্ফিয়ার। এই বায়ুমণ্ডল সবচেয়ে নিচের স্তর হলো বায়ুমণ্ডলকে আমরা এই দিক থেকে দেখছি না, যেখান থেকে মানুষ বসবাস করছে ওই বরাবর ওই বাড়তে যাচ্ছে। প্রথমে ট্রোপো, স্ট্রেটো, এরকম করে। প্রথমে আমি ট্রোপো, স্ট্রেটো, মিসো, থার্মো, এক্সো এন্ড ম্যাগনেটোস্ফিয়ার এম দিয়ে বললাম। এই স্তর অনুযায়ী বসবাস করে করছে, এখান থেকে মানুষ বসবাস করে, তারপরে বাড়তে 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 ওই 10,000 কিমি পর্যন্ত চলে। তো দূরত্ব হলো ভূপৃষ্ঠ থেকে, আমি যদি ভূপৃষ্ঠ জিরো মেজার করি, জিরো বা এখানে একটু ভূপৃষ্ঠ বলছি, ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ থেকে 12 কিমি, মানে কোনো বই 16 লেখা থাকে, কোনো বই 12 লেখা থাকে, প্রায় 12 লিখে দিলেই হয়ে যাবে, 12 কিমি পর্যন্ত। 12 কিমি জিরো থেকে 12 কিমি, ভূপৃষ্ঠ থেকে 12 কিমি পর্যন্ত এর অবস্থান। এর মুখ্য বৈশিষ্ট্যগুলো হলো, এর ওপর নাম প্রথমে বলে দিই, একে প্রথমে ঘনমণ্ডল বলা হয়। এর ওপর নাম ও শান্ত মণ্ডল ও শান্ত অঞ্চলও বলা হয়। একে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের স্তরও বলা হয়। দেন এই স্বাভাবিক বা প্রথমে আসছে একে মানে ঘনমণ্ডল কেন বলা হচ্ছে, বা অশান্ত অঞ্চল আসে প্রথমে, অশান্ত অঞ্চল বা অশান্ত, কারণ এই স্তরে ঝড় বৃষ্টি, যেহেতু আমাদের এখানে ঝড় বৃষ্টি, আমরা এই স্তরে বসবাস করি, মানুষও এই স্তরে বসবাস করে, মানুষ বসবাস করে এই স্তরে, মানুষ, পশু পাখি, যত গাছপালা সব এই স্তরের মধ্যেই পড়ে। মানুষ, গাছপালা, পশু পাখি, গাছপালা, গাছপালা এগুলো পড়ে। মেঘ বৃষ্টি, ঝড়, মেঘ বৃষ্টি এগুলো দেখা যায় বলে এই অঞ্চলকে অশান্ত মণ্ডল বলে। এগুলো দেখা যায় এই জন্য এই স্তর দিয়ে কোনো জেট প্লেন কোন রকম চলাচল করে না। জেট প্লেন, আমি জেট প্লেন বলেছি, আমি হেলিকপ্টার বা এরোপ্লেনের কথা বলিনি, আমি জেট প্লেনের কথা বলেছি। জেট প্লেন ওটা আলাদা রকম। এবার স্বাভাবিক উষ্ণতা, এখানে কি হয় আমরা জানি কি, আমরা পাহাড়ে গেলে ঠান্ডা লাগে, উষ্ণতা উচ্চতা যত বাড়তে পারে, আমরা উচ্চতা যত বাড়বো তত উষ্ণতা কমবে। তো এই জন্যে এই বেসিক কনসেপ্টের অনুযায়ী এর প্রতি, এখানে প্রতি 1000 মিটার, প্রতি 1000 মিটার বা 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে, উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড বা 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস পায়। এখানে উষ্ণতা হ্রাস পায়, এই জন্য একে বলা হচ্ছে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের স্তর। ওই উচ্চতা বাড়লো ওই জন্য হ্রাস পেয়ে গেল উষ্ণতা, এই জন্য বলা হচ্ছে। এখন ঘনমণ্ডল, যেখানে মানুষ বসবাস করে, এখানে ঝড় বৃষ্টি মেঘ দেখা যায়, স্বাভাবিক উষ্ণতা বললাম এটা। এর ক্ষেত্রে এটা এখন আপাতত এটি করলেই হয়ে যাবে। তারপর আমি আসি স্ট্র্যাটোস্ফিয়ারের পরে। স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এর ওপর নামগুলো লিখে দিই। একে বলা হয়, একে শান্ত বলে, একে শান্ত মণ্ডল বলা হয়। এর বিপরীত এর দিকে হয় শান্ত মণ্ডল। একে বলা হয় ওজোনোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার বলা হয়। আরেকটা কি, যেমনি এখানে উচ্চতা বৃদ্ধি হয়, এখানে সে সময় এখানে চাপও বৃদ্ধি হয়, চাপ ও ঘনত্ব। এখানে সবচেয়ে বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি চাপ, বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি চাপ বা ঘনত্ব এই স্তরে বৃদ্ধি করে যায়। মাধ্যমিক 20 তে প্রশ্ন দিয়েছিল, মাধ্যমিক 20 তে কি বায়ুমণ্ডলের কোন স্তরে চাপ সবচেয়ে বেশি এবং কেন, উত্তর হবে ট্রপোস্ফিয়ার। এর কারণ হিসাবে আমরা লিখতে পারি যে বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর হিসাবে ট্রপোস্ফিয়ার অবস্থান করে,
এবং এই স্তরে মানুষ, গাছপালা অবস্থান করে। মানুষ এবং বিভিন্ন কলকারখানা, যানবাহনের, কলকারখানা ধোয়া, যানবাহনের গাড়ির ধোঁয়া, এগুলোর ফলে পৃথিবীর মানে ওর চাপ দিন 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 বেড়ে যাচ্ছে। আর যেহেতু নিচে অবস্থান করছে, ওই হিসাবে এক প্রকার চাপ বেড়ে যাচ্ছে। এগুলো নোটে এটা দেখবে, আর ওর সঙ্গে এটা এড করে নেবে যে যেহেতু এখানে মানুষ হিসাবে থাকি আমরা, বা বিভিন্ন কলকারখানা, যানবাহন, এগুলোর ফলে দূষণ যে আছে ওর ফলে এর চাপ বাড়ছে। এটা মাধ্যমিক 20-তে প্রশ্ন দিয়েছিল, এটা দেখতে পারো তোমরা, প্রশ্ন বিটা কিনে নিতে পারো, বা নোটেও লেখা থাকতে পারে। নতুন নোট হিসাবে নতুনই কিনা ভালো, বা রিসেন্ট নতুন নোটগুলো কিনবে, বেশি পুরাতন কিনতে যাবে না। 2020 বা 21-22 সালের যেগুলো নোট কিনতে যাবে না। ওজন স্প্রে, এবার শান্তমণ্ডল বলে একে শান্তমণ্ডল, কারণ এর উল্টোটা। এখানে ঝড় বৃষ্টি, বিশেষ করে ঝড় বৃষ্টি কিছু দেখা যায়, ঝড় বৃষ্টি কিছু দেখা, এখানে জেট প্লেন চলাচল করে, জেট প্লেন চলাচল করে। এটা পরীক্ষাতে ওজন স্প্রে এই জন্য বলছে, এই স্তরে এর ওই বলে দিই, এই করে 12 থেকে প্রায় 50 কিমি পর্যন্ত এই বিস্তৃত এর অবস্থান। আর এই ওজন স্তরে ওজন স্তর অবস্থান করে, ওজন স্তর, যেটা আমাদেরকে অতি বেগুনি রশ্মি থেকে বাঁচায়। এখান থেকে ওজন স্তর এইটুকু করে নিলেই হবে। আমি দেখছি সালে কোনো কোশ্চেন এসেছিল কিনা। মাধ্যমিক 19 একটা প্রশ্ন দিয়েছিল যে স্ট্রেটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা কমে না বাড়ে। এখানে তো ওই জন্য এখানে যেহেতু উষ্ণতা কমছে, এখানে তার উচ্চতা উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে, বা উষ্ণতা বা তাপমাত্রা বাড়তে থাকে। হ্যান্ডরাইটিংটা উল্টো দিকে লেখার জন্য অপরিষ্কার হয়ে যাচ্ছে, আমি চেষ্টা করবো যে এটা পরিষ্কার থাকবে। নেক্সট স্লাইড থেকে এটা মিটিয়ে দিই। আজকে বায়ুমণ্ডল সবটি স্তর বুঝিয়ে দিও। নেক্সট দিন আজকে ছোট ক্লাসে, প্রথম ক্লাসে ছোট রাখাই উচিত, তারপর নেক্সট ক্লাসে আমি এই চ্যাপ্টারটা চাইবো শেষ হয়ে যায়। এরপর আমি 3 নম্বরে মেসোস্ফিয়ার, এর সম্পর্কে অতটা থিওরি দেওয়া নাই, কোনো কিছু ভূগোলে অতটা দেওয়া নাই। এই হলো বায়ুমণ্ডলের সঙ্গে শীতলতম স্তর, এটা দিয়েছিল মাধ্যমিক 24-এ, শীতলতম স্তর, এটা 24-এ দিয়েছিল। বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা কোন স্তরে লক্ষ্য করা যায়? তো মেসোস্ফিয়ারে লক্ষ্য করা যায়। 4 নম্বর থার্মোস্ফিয়ার, এটা থার্মোস্ফিয়ারের ওপর নাম হলো আয়নোস্ফিয়ার। কারণ আছে কেন আয়নোস্ফিয়ার, প্রত্যেক কিছুরই কারণ থাকে, কিছু না কিছু থাকে। এখানে অণুগুলো প্রতিফলিত হয়, অণু বা আয়ন দুটাই বলতে পারি, প্রতিফলিত বা আয়নিত অবস্থা, পদার্থ আয়নিত হয়, প্রতিফলিত হয়। প্রশ্নতে বায়ুমণ্ডল শীতলতম স্তর কত? উষ্ণতম স্তর এটা। থার্মো মানে থার্মোস্ফিয়ার মানে তাপমণ্ডলও বলা হয়, তাপমণ্ডল। বায়ুমণ্ডল কোন স্তর উষ্ণ সবচেয়ে বেশি? থার্মোস্ফিয়ার, উষ্ণতম স্তর। এর উচ্চতা মানে স্তর অ্যাকচুয়ালি ম্যাটার করে না, কত করে না করে, কতটা করে না। শীতল মানে এখানে উষ্ণতা অনেকটাই কমে যায়। এরপর আমি আসি 5 নম্বরে এক্সোস্ফিয়ারে। আর এখানে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, কিছু জিনিস বলে দিই। বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, ফলিত হয়। অরোরা দেখা যায়, অরোরা বা মেরুজ্যোতি, অরোরা বা মেরুজ্যোতি। ওকে, অরোরা মেরুজ্যোতি দেখা যায়, এগুলো দেখতে। এরপর নেক্সট ক্লাসে আমি 5 নম্বরে যেটা এক্সোস্ফিয়ার আছে, তারপর ম্যাগনেটোস্ফিয়ার করে আজকের ক্লাস এখানে অফ করে দিব। 5
5 নম্বর এক্সোস্ফিয়ার। অনেক বই এটাকে লাস্ট স্তর বলা হয়েছে, কিন্তু পুরোপুরি এটা সঠিক নয়। এটা প্রায় 10,000 পর্যন্ত লিমিট আছে, 10,000 পর্যন্ত কিমি পর্যন্ত বিস্তৃত, 10,000 বলছে 1,000 কিমি পর্যন্ত এই বিস্তৃত। কিন্তু আমি তো 10,000 লিখলাম, 10,000 যত বাদ বাকি যত আছে ওটা ম্যাগনেটর পড়ে যাবে। এর কি প্রধান বৈশিষ্ট্য, এখানে দেখা যায় স্পেস স্টেশন, কারণ অনেক উঁচু তো, স্পেস স্টেশন, স্পেস স্টেশন, আর বলতে পারি কৃত্রিম উপগ্রহ। এটাও আশা আমার মনে হয়, যতদূর মনে হচ্ছে এটাও 24-এ জিজ্ঞাসা করেছিল বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন অবস্থান করে, এক্সোস্ফিয়ারে অবস্থান করে। এরপরে এখানে হিলিয়াম, হিলিয়াম, হিলিয়াম ও হাইড্রোজেন অবস্থান করে। অবস্থান অ্যাকচুয়ালি মানে আয়নিত ফর্মে, আয়নিত না ঠিক, মানে বেশি করে অবস্থান করে, ওই জন্য বায়ুমণ্ডল সব স্তরে হালকা না হালকি ট্রপোস্ফিয়ারে দেখা যায়, কারণ এখানে হাইড্রোজেন হিলিয়াম আছে, ওর পরিমাণ নগণ্য, এখানে হাইড্রোজেন হিলিয়াম পরিমাণটা বেশি, ওই জন্য এরকম ভাবে বলা হয়েছে। এরপর লাস্ট আমাদের ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেট নাম থেকে বুঝে চুম্বকীয় তরঙ্গ দেখা যায় এখানে, চুম্বকীয় তরঙ্গ। আর এবার অতটা ডিটেল দেওয়া নেই, চুম্বকীয় তরঙ্গ দেখা যায়। তো যদি কোনো বই থেকে ডিটেল পাবে তো লিখে দিবে। ম্যাগনেটোস্ফিয়ার এটা হলো প্রায় 10,000 কিমি পর্যন্ত, এর যেখানে শেষ হলো এখান থেকে 10,000, 1,000, 10,000 কিমি। এবার একটা প্রশ্ন আসে না সাধারণত, আমি বলে দিই, পোজ শব্দের মানে ট্রোপো, যেমন ট্রোপোপোজ, মেসোপোজ, এক্সোপোজ, ম্যাগনেটোপোজ, এগুলো কি? প্রথমে ট্রোপোপোজ বলি, তবে বাকি উত্তর সেমই হয়ে যাবে পুরোটাই। ট্রোপোপোজ মানে ট্রোপোর সঙ্গে লিঙ্ক আছে, তো তুমি বলবে ট্রোপোস্ফিয়ারের, ট্রোপোস্ফিয়ার ঊর্ধ্ব অঞ্চল, মানে যেখানে ট্রোপোস্ফিয়ার শেষ হয়ে গেছে, ওর শেষ হবে আর কি, ট্রোপোস্ফিয়ার শেষ হয়ে ঠিক ম্যাগনেটোস্ফিয়ার চালু হবে। ম্যাগনেটোস্ফিয়ার চালু হবে, ট্রোপোস্ফিয়ার শেষ হয়ে স্ট্র্যাটোস্ফিয়ার চালু হবে। তুমি বলে ট্রোপোস্ফিয়ার ঊর্ধ্ব সীমায় যেখানে কোনো উষ্ণতার পরিবর্তন ঘটে না, উষ্ণতার কোনো পরিবর্তন ঘটে না, তাই ট্রোপোজ বলে। স্ট্র্যাটোপোজ বলতে বলে স্ট্র্যাটোস্ফিয়ার ঊর্ধ্বতম অঞ্চলে বা ঊর্ধ্বতম অঞ্চলে, বা যেখানে স্ট্র্যাটোস্ফিয়ার প্রায় শেষ হওয়ার দিকে আছে, সেখানে যেখানে উষ্ণতার কোনো পরিবর্তন ঘটে না, তাকেই বলা হয় স্ট্র্যাটোপোজ। মেসোপোজও সেম এই রূপে, সেফটি পোজ যত রকম আছে তুমি অ্যান্সার দিতে পারবে। আশা করি ক্লাসটি ভালো লাগলো। এরপরে তোমাদের নেক্সট আমার মনে হয় তাপন মূল্য, স্থিতিশীল উন্নয়ন, তারপর বায়োমাস, বায়োগ্যাসের পেপার আছে, এর ব্যাপারে কালকে পড়বে, ওখান থেকে কোশ্চেন ইদানিং ভালো দিচ্ছে। আর একটা আর ওজোন স্পিয়ার, ওজোন স্তর কাকে বলে, বিশ্ব উষ্ণায়ন, গ্রিন এফেক্ট, কালকে আশা করি আর 2টো ক্লাস লাগবে, এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এটা এখনকার জন্য এটা মিটিয়ে দিলাম, এখনকার জন্য এটি থাক। আর পরবর্তী ক্লাসে, পরবর্তী সপ্তাহে দেখা হচ্ছে। ধন্যবাদ।